ভিউয়ার্স, কৃষি হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এসেছি পঞ্চগড়ের ফুলতলা মাঠে। এখানে আজকে আপনাদেরকে জানাবো যে ভুট্টায় এক ধরনের বিধ্বংসী পোকার আক্রমণ দেখা গেছে। শুধু ভুট্টায় না, এই পোকাটা বিভিন্ন ধরনের সবজি, বাদাম এবং অন্যান্য ফসলে মারাত্মক ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। কিভাবে এই পোকাটা ক্ষতি করে, এই পোকা জীবনচক্র কিভাবে চলে এবং এই পোকাকে কিভাবে দমন করা যায়, কন্ট্রোলে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ করব। ফল আর্মিওয়ার্ম কিভাবে গাছের ক্ষতি করে, কতটা মারাত্মক ক্ষতি করতে পারে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে ঠিক উপরের পাতাগুলোও খায় এবং ডগাটা খায়। এখানে একটা এটা চিহ্নিত করার উপায় হলো যে এটা এখানে খাবে এবং মল ত্যাগ করবে। ফল আর্মিওয়ার্ম পোকা গাছের ডগা খাওয়ার পরে এরা মোচায় চলে যায়। মোচায় খাওয়া শেষ হয়ে গেলে একটা নির্দিষ্ট জীবনচক্রে এরা হলো যে পিউপেশনে চলে যায়, মাটির নিচে পড়ে যায়। মাটির নিচে 1 থেকে 3 ইঞ্চি গভীরে এরা মাটির নিচে 8 থেকে 9 দিন পিউপেশন অবস্থায় থাকে। এরপরে খোলস ভেঙে মতে রূপান্তরিত হয়ে আবার নতুন করে ফসলে চলে আসে, ডিম পারে। এভাবে তাদের জীবনচক্রটা। ফল আর্মিওয়ার্ম পোকার চেনার সহজ উপায় হলো যে এই পোকার লোয়ার অ্যাবডোমেনে ঠিক পিছনের দিকে উল্টো পাশে 4টা স্পট থাকে, 4টা ফোঁটার মতো থাকে, স্কোয়ার অ্যাঙ্গেলে থাকে। একেবারে স্কোয়ার অ্যাঙ্গেলে আমি আপনাদের দেখাচ্ছি। ফল আর্মিওয়ার্মের দমন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের এখন জানাবো। এই পোকাটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব হচ্ছে না, কারণ এই পোকা দমনের জন্য যে ধরনের পেস্টিসাইড দরকার এখনো বাংলাদেশে সেটা অ্যাভেলেবেল না। তবে এই পোকার সবচেয়ে দমন করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো লার্ভাল স্টেজে এটাকে কন্ট্রোলে রাখা। লার্ভাল স্টেজ কন্ট্রোলে রাখতে গেলে এটা অ্যামামেকটিন বেনজয়েড, যেটা স্কোয়ার কোম্পানির লিভা নামে আছে, এবং ক্লোরসাইরিন, সেটাও স্কোয়ার কোম্পানির। ক্লোরপাইরিফাজ এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কম্বিনেশন, এই দুই ওষুধই লিভা এবং ক্লোরসাইরিন 1 মিলি করে প্রতি লিটার পানিতে একই সাথে স্প্রে করে একেবারে লার্ভার গায়ে পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে এই পোকা দমন করা সম্ভব। অথবা লুফেনিউরন নামে গ্রুপ আছে, যেটা পোকাকে স্টেরাইল করে দেয়, বন্ধা করে দেয়। সেই ধরনের পেস্টিসাইড ব্যবহার করলে এই পোকা সহজেই নিয়ন্ত্রণে